হ্যালো, আজকের ভিডিওতে আমরা একটি স্মুথ ফ্ল্যাশ লাইটের একটি স্ক্রিপ্ট বানাতে দিতেছি, যেমন তোমরা এই মতো ভিডিওতে দেখতেছো। আমরা সেম একইভাবে কপি করার চেষ্টা করব যাতে আমাদের ফ্ল্যাশ লাইটটি একটু স্মুথ, একটু লার্জ সিস্টেম হয়। অ্যান্ড লেটস স্টার্ট দ্য ভিডিও। সো এক্সাম্পল আমি এখানে টর্চ সিস্টেম বানায় রাখছি, যেটা আমাদের প্লেয়ারের রোটেশন স্ট্যাটিকভাবে রোটেট হইতেছে, যে কারণে এটা এরকম স্ট্যাটিক একটা একটা ডাইরেক্ট একদম হয়ে আছে। তো এটাকে এখন আমরা স্মুথ করবো। সো লেটস স্টার্ট। সো অ্যাট ফার্স্ট প্রথমে তো আমাদের যে লাইটটা আছে সেটার প্যারেন্টকে নন রাখতে হবে, অ্যান্ড সেটাকে রিসেট করে দাও। রিসেট করবে, এটাকে যে পজিশন মতো নিয়ে আসো। অ্যান্ড আই গেস আমাদের একটা প্যারেন্ট দরকার, যেটা এটা টর্চটাকে হোল্ড করবে। সো লেটস ক্রিয়েট এমটি নাম দিয়ে দেওয়া হচ্ছে টর্চ হোল্ডার। তোমরা যা ইচ্ছে রাখতে পারো, বাট আমি টর্চ হোল্ডার এক্সাম্পলে দিতেছি। দেন আমাদের পয়েন্ট লাইটটাকে চেঞ্জ প্যারেন্ট করে টর্চ হোল্ডার ভিতরে দিয়ে দাও। দেন তো এখন যদি আমরা গেমটাকে প্লে করি, তাহলে দেখতে পারবা যে আমরা রুট মুভ তো করতে পারতেছি, বাট এখানে টর্চ লাইটটা এখানে আটকে পড়ছে। কেননা টর্চ লাইট অ্যাকচুয়ালি আমাদের প্লেয়ারকে ফলো করতেছে না, অ্যান্ড এটা এই জায়গায় স্ট্যাটিকভাবে আটকে আছে। সো এখন আমাদের একটা স্ক্রিপ্ট ক্রিয়েট করতে হবে, যেটার মাধ্যমে আমরা টর্চকে আমাদের পজিশন অনুযায়ী রাখতে পারবো। স্ক্রিপ্ট ওপেন করার পর ফার্স্ট আমাদের প্লেয়ারের একটি রেফারেন্স দিতে হবে। সো রেফারেন্সের জন্য আমরা তৈরি করবো একটি স্পেশাল অবজেক্ট, অ্যান্ড স্পেশাল অবজেক্ট আইডেন্টিটি হচ্ছে প্লেয়ার। এটা দিয়ে দাও। দেন আমাদেরকে এখন টর্চের যে হচ্ছে পজিশনটা আছে, সেটা প্লেয়ারের জায়গায় রাখতে হলে মাই অবজেক্ট ডট সেট পজিশন অ্যান্ড প্লেয়ারের পজিশনটাকে আমাদের এখানে দিয়ে দিতে হবে। সো প্লেয়ার ডট গেট পজিশন। অ্যাকচুয়ালি আমরা গেট পজিশন না দিয়ে জাস্ট পজিশনও দিয়ে দিতে পারি, জাস্ট এটা কাটো। অ্যান্ড আমরা সিম্পলি পজিশন এখানে লিখে দিতে পারি, তার পজিশনটারে নিয়ে নিব না। টর্চের যে স্ক্রিপ্ট আছে সেটা টর্চ হোল্ডারের মধ্যে অ্যাটাচ করে দাও, আর আমাদের প্লেয়ারের যে অবজেক্ট আছে সেটা সিলেক্ট করে ডান করে দাও। না এখন যদি আমরা গেমটাকে প্লে করি, তাহলে তোমরা দেখতে পারতেছো লাইট আমাদের প্লেয়ারের পজিশনটাকে ফলো করতেছে। বাট আমাদের এখন রোটেশন ইমপ্লিমেন্ট করতে হবে, কেননা আমরা দেখতেছো আমরা যদি এইদিকে তাকাই, তাহলে টর্চ শুধুমাত্র আমাদেরকে ফলো করতেছে, বাট আমরা যেদিকে দেখতেছি ওই দিকে রোট হইতেছে না। স্ক্রিপ্টে ফেরত আসার ফার্স্ট আমাদের এখন একটা কিউটোরিয়ান ক্রিয়েট করে নিতে হবে। সো লেটস ক্রিয়েট এ কিউটোরিয়ান অ্যান্ড এটা হচ্ছে আমরা নাম রাখবো লার্প। অ্যাকচুয়ালি না, লার্প না, আমরা এটা স্মুথ রোটেট এরকম কিছু একটা রাখতে পারি, কেন রোটেশনের জন্য। না স্ক্রিপ্টের নিচে আসার পর ভয়েড রিপিট যেখানে সব কিছু আপডেট হয়, দেন স্মুথ রোট ইজ ইকুয়ালস কোয়াটারনিয়ান অ্যান্ড ডট স্লার্প দেওয়ার পর আমাদের এখন এখানটাতে দিতে হবে হচ্ছে আমাদের অন রোটেশন প্লাস টার্গেট রোটেশন, এবং স্লার্পের যে স্পিড আছে ওইটার দিয়ে দিতে হবে এখানে। বাট এখানে একটা কাজ আছে, যেহেতু আমাদের ভার্টিক্যালি আমরা ক্যামেরার মাধ্যমে দেখতেছি এবং হরিজন্টালি আমরা প্লেয়ারের বডির মাধ্যমে রুট করতেছি। সো এখানে আমাদের ভার্টিক্যাল ক্যামেরা এবং হচ্ছে প্লেয়ারের হরিজন্টালকে আমাদেরকে মার্জ করতে হবে একটা কোয়াটারনিয়ানের ভিতরে। সো এখন একটা কোয়াটারনিয়ান ক্রিয়েট করা যাক, সেটার নাম আমি রাখবো মার্জ। যেহেতু আমরা এতে দুইটা অবজেক্টের এক্স আর ওয়াই কে নিয়ে মার্জ করতেছি, সেটার আমরা মার্জ রাখবো। নাম নিচে এসে আমরা ফার্স্ট একটি পাবলিক ফ্লোট ক্রিয়েট করে নেবো। ফ্লোট অ্যাকচুয়ালি আমাদের তিনটা লাগবে, এক্স ওয়াই আর জেড। যেহেতু আমরা দুইটা অবজেক্টের নিতেছি, তো আমাদের এক্স আর ওয়াই কে আলাদাভাবে রাখতে হবে। সো নিচে আসার পর ফার্স্ট আমরা এক্স কে আমাদের হচ্ছে প্লেয়ারের সাথে করবো, হচ্ছে অ্যাসাইন করে দেবো। সো প্লেয়ার ডট গেট, অ্যাকচুয়ালি গেট না ফাইন্ড হবে। সো গেট না ফাইন্ড অবজেক্ট চাইল্ড অবজেক্ট। এখন চাইল্ড অবজেক্ট হচ্ছে জিএফএক্স। এখন জিএফএক্স আমি দিছি কেননা আমার হচ্ছে ক্যামেরাটা আছে, ওইটা অ্যাকচুয়ালি জিএফএক্স এর হচ্ছে চাইল্ড, অ্যান্ড জিএফএক্স কে আমি রুট করতেছি ক্যামেরা রোটেশনের জন্য। দ্যাটস আমি জিএফএক্স দিছি। তোমাদের হচ্ছে ক্যামেরা থাকলে তোমরা ক্যামেরা দিতে পারো, বাট আমি জিএফএক্স দিছি। সো না এখন জিএফএক্স এর কাছ থেকে আমাদের একটা ভ্যালুকে নিতে হবে। সো গেট রোটেশন, এখন আমাদের রোটেশনের ভ্যালুটা দিয়ে দিতে হবে। সো রোটেশন ডট গেট এক্স। সো গেট এক্স এটা দিয়া তোমরা এটা অ্যাসাইন করে দাও। দ্যাটস ইট। না এখন আমরা চলে নিচে আমরা দেবো ওয়াই অবশ্যই আমাদের প্লেয়ারের। সো এখানে বেশি কিছু লিখতে হবে, জাস্ট প্লেয়ার ডট রোটেশন গেট রোটেশন। অ্যাকচুয়ালি রোটেশন দিলেও চলবে। রোটেশন দিয়া এখন হচ্ছে আমরা যে রোটেশনটা নেবো ডট দিয়ে জাস্ট ওই রোটেশনটা লিখলেই চলে যাবে। যে লাইক আমাদের ওয়াই লাগবে, সো এখানে আমরা ওয়াই নিয়ে নেবো, ওয়াই নিয়ে এটা অ্যাসাইন করে দেবো। দ্যাটস ইট। অ্যান্ড সেম উইথ জেড যেমন আমরা এই ওয়াই যেমন প্লেয়ারের সাথে করছি, জেডটাকে সেম একভাবে করতে হবে। নাও আমাদের যে মার্জটা আছে, আমাদের মার্জের ভিতরে এখন হচ্ছে এক্স ওয়াই জেডের যে ভ্যালুটা আছে ওইটা এখন ইনপুট করতে হবে। সো কোয়াটারনিয়ান ফ্রম এউলার যে আছে এটা সিলেক্ট করে এখন এক্স ওয়াই এবং জেডটারে ইনপুট করে দাও। দেন দ্যাটস ইট। এখন আমাদের যে মার্জটা আছে এর ভিতরে আমাদের এক্স ওয়াই জেডের ভ্যালুটা ডাটা যেটা আছে এটা ইনপুট হয়ে গেছে। না কোয়ার্ডিনেটস ল্যাবের মধ্যে আমি যেমনটা বলছিলাম, আমাদের তিন টাইপের হচ্ছে
ডেটা ভ্যালু ইনপুট করতে হবে এখানে। সো ফার্স্ট আমরা হচ্ছে আমাদের মাই অবজেক্টের যে রোটেশন আছে ওইটাকে ইনপুট করবো। দেন আমাদের মার্চ যেটা হচ্ছে আমাদের টার্গেট রোটেশন, কেননা আমরা আমাদের যে লাইটটা আছে ওইটা আমাদের প্লেয়ারের ডাইরেকশনে দেখবে। সো এখানে হচ্ছে টার্গেট হচ্ছে মার্চ রোটেশন, অ্যান্ড এখানে আমাদের হচ্ছে লাস্ট যেটা সেটা হচ্ছে স্পিড। এক্সাম্পলে আমি এখন দিচ্ছি 1 ফ্লোট মাল্টিপ্লাই বাই টাইম ডট ডিলটা টাইম। এখন ডিলটা টাইম দেওয়ার কারণ হচ্ছে ডিলটা টাইম একটা একে স্লো করে দেয়, সো আমি এর জন্য ডিলটা টাইম দিছি। অ্যান্ড অ্যাকচুয়ালি আই গেস না, আমরা 1 ফ্লোট না দিয়ে 8 ফ্লোটে দিয়ে দিতে পারি। 8 ফ্লোট অ্যাকচুয়ালি বেটার হয়, কারণ 1 ফ্লোট বেশি স্লো হয়ে যায়। সো এখানে আমরা 8 ফ্লোট দিয়ে দিতে পারি। সো বেসিক্যালি যত বেশি নাম্বার হইব তো ফাস্ট অ্যাকচুয়ালি কাম করবো স্লার্পটা। সো নাও এখন যদি আমরা গেমটা প্লে করে দেখি, অ্যান্ড অ্যাকচুয়ালি ইটস নট ওয়ার্কিং। আচ্ছা দাঁড়াও, লেট মি সি দ্য স্ক্রিপ্ট এগেন। ওকে, এখানে আমি একটা মিস্টেক করছি। অ্যাকচুয়ালি আমি স্মুথ তো দিয়ে দিছি, বাট আমাদের যে রোটেশন আছে ওইটার সেটই করি না। মানে হচ্ছে মাই অবজেক্ট ডট সেট রোটেশন যেটা আছে, সেট রোটেশন। এখন এখান থেকে আমাদের যে স্মুথ রোডটা আছে ওইটার হচ্ছে এখানে দিয়ে দাও, ওইটা রেফারেন্সটা এখানে দিয়ে দাও, দেন এটা অ্যাসাইন করো, দ্যাটস সেট। এটা করলে এখন আমাদের এটা কাম করবে। অ্যাকচুয়ালি আগের বার আমি দিছিলাম না এটা, যে কারণে স্মুথ রোটেশন হইতেছিল, বাট এটা হচ্ছে আমাদের টর্চের সাথে অ্যাপ্লাই হইতেছিল না। নাও অ্যাজ ইউ ক্যান সি ইটস ওয়ার্কিং পারফেক্টলি নাইস, বাট আমাদের যে টর্চটা আছে ওইটা অ্যাকচুয়ালি আমাদের একটু নিচে লাগতেছে। সো ওইটার না আমরা অফসেটের মাধ্যমে একটু উপরে উঠাতে পারি, যেটা আমি তোমাদের করে দেখাইতেছি কেমনে করতে হয়। সো ব্যাক টু দ্য স্ক্রিপ্ট আসার ফার্স্ট আমাদের একটা পাবলিক ভেক্টর 3 ক্রিয়েট করতে হবে। ভেক্টর 3কে আমি অফসেট নাম দিয়ে দেবো। সরি, আমার হচ্ছে টাইপিং অনেক মিস্টেক হয়। সো অফসেট, এটা এর নাম হইব অফসেট দিয়ে এটারে টান করে দাও। নাও নিচে আসো। অফসেটকে অ্যাট ফার্স্ট আমাদেরকে দিতে হবে, অফসেট ইজ ইকুয়ালস নিউ ভেক্টর 3, কেননা এটা এক্সিস্ট করে না, এটা অ্যাকচুয়ালি নিউ একটা ভেক্টর 3। সো নিউ ভেক্টর 3 দিয়ে এটা হচ্ছে 0 ফ্লোটে রাখো। এটা এক্সাম্পল 0 ফ্লোট রাখতেছি, অ্যাকচুয়ালি এটা 0 ফ্লোট থাকবো। আচ্ছা, এখন আমাদের হচ্ছে মাইন্ডের সেট পজিশন প্লেয়ারটা আছে, এইখানে আসার পর এটা প্লাস করে দাও, প্লাস অফসেট। সো এখন আমাদের অফসেটটা আছে, এটার সাথে প্লেয়ারের পজিশনটা প্লাস করে আমাদের টর্চটা অ্যাকচুয়ালি প্লেয়ারকে ফলো করবে। সো এখন আমরা যদি নিউ ভেক্টর 3তে 0-এর বদলে 1 দিই, সো দাঁড়াও, ওকে, সো এতে কোনো ইরর আসতেছে না, দেখতে পাচ্ছ এখানে 0 দেওয়া আছে। 0-এর বদলে যদি আমি 1 দিই, তাহলে দেখতে পাচ্ছ টর্চটি একটু উপরে উঠে গেছে। দেন আমরা যদি 5 দিই তাহলে আরও বেশি উপরে উঠে গেছে। অ্যান্ড অ্যাজ ইউ ক্যান সি, এখন আমি যদি আবার 1 দিই তো এটা হচ্ছে নিচে নেমে আইছে। তো হ্যাঁ, আমাদের স্ক্রিপ্ট একদম পারফেক্টভাবে কাম করতেছে। দ্যাটস ইট ফর দ্য ভিডিও, থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড বাই।